আজকে একজন ভদ্রমহিলা আমার বাড়িতে এসেছে কয়েন সেল করার জন্য এই কয়েনগুলো নিয়ে। 2 টাকার ন্যাশনাল ইন্টিগ্রেশন অনেক কয়েন আছে। আচ্ছা 25 পয়সা বা 50 পয়সা অনেক কয়েন নিয়ে এসছে। 5 টাকার স্টিলের কমোডেটিভ কয়েন বা নিকেল ব্রাসের কয়েন নিয়ে এসছে। কয়েন অনেক নিয়ে এসছে, ঠিক আছে। এখানে নোটও বেশ অনেকগুলো নিয়ে এসছে, এতগুলো নোট। ফরেন কয়েন আছে, ফরেন নোট আছে। তা যাই হোক, তা আচ্ছা এই তোমার নাম? সোহানা পারভিন। বাড়ি? পাতিহাল। আচ্ছা, আমার নাম্বারটা কীভাবে পেলে? আমার একটা ফ্রেন্ড দিয়েছে। আচ্ছা ঠিক আছে, যাক। তা কয়েন তো অনেক নিয়ে এসছে, তা আমরা কয়েনগুলি একের পর এক চেক করি, ঠিক আছে। এর মধ্যে রেয়ার কী আছে একটু দেখবো, বা স্কেয়ার কিছু যদি পাই অবশ্যই কিনে নেবো। এই একটা কয়েন, এই কয়েনটা নিয়ে এসছে। ফরেন কয়েন অনেকগুলো আর নোট পেলাম। এটা নেপালের কয়েন, ঠিক আছে। নেপালের কয়েন আছে। এই কয়েনটা আমি 50 টাকা দিয়ে কিনতে চাই, আপনি দেবেন? অবশ্যই দেবো আপনাকে। ওকে ঠিক আছে, আপনার ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে না দেবেন। 50 টাকা বেশি দেবো না। হাতে থাকার কয়েনটি এটা হচ্ছে 1993 সালে, ঠিক আছে। স্টিলের কয়েন 50 পয়সা। এই টাইপের যত কয়েন আছে তার মধ্যে এই যে কয়েনটা আছে এটা কিন্তু 9টা মিন্ট, ঠিক আছে। রাউন্ড ডট আছে, আমি একটু ভিডিওতে জুম করে দেখাবো। রাউন্ড ডট, এটা কিন্তু 9টা মিন্টের কয়েন। এই কয়েনের যদি হায়দ্রাবাদ মিন্টে হতো বা বোম্বে মিন্টে হতো তাহলে 2 থেকে 500 টাকা পর্যন্ত দাম ছিল। এই কয়েনটার কন্ডিশন যদিও খারাপ, এটা হচ্ছে 9টা মিন্ট, তাই এটা হবে না। আপনি আমাকে ফোন করে বলেছিলেন যে 1993 সালে বোম্বে মিন্ট আছে, কিন্তু এটা বোম্বে মিন্ট না, এটা আছে 9টা মিন্ট, ঠিক আছে। 9টা বোম্বে মিন্ট হলে ডায়মন্ড মিন্ট মার্ক থাকবে, এটা আছে 9টা মিন্ট রাউন্ড ডট। তা এতগুলো কয়েন আছে, সব কয়েনই চেক করলাম, এর মধ্যে কিন্তু একটাও আমরা বোম্বে মিন্টের কয়েন বা হায়দ্রাবাদ মিন্টের কয়েন পেলাম না। 1 টাকার কয়েন 9টা মিন্টের কয়েন, এটা 9টা মিন্টের কয়েন হলে রেয়ার হতো। এটা হচ্ছে জওহরলাল নেহরু 1 টাকার কয়েন, 1989 সালে কলকাতা মিন্টে আছে। এই কয়েনটার 1989 নিচে যদি রাউন্ড ডট থাকতো তাহলে সেটাকে 9টা মিন্টে বলা হতো। আর 9টা মিন্টের কয়েন হলে এই কয়েনটার দাম আছে 100 থেকে 1000 পর্যন্ত কন্ডিশন অনুযায়ী। এই কন্ডিশনে যদি 9টা মিন্টের কয়েন পাওয়া যায় তার দাম কিন্তু বেশি হবে না, 2 থেকে 250 টাকা বা 300 টাকা। কন্ডিশন খুবই খারাপ, এইসব কয়েন না সাধারণত বাইরেরা কিনতে চায় না। ওকে, এটা একটা কমিউনিটি কয়েন বায়োডাইভার্সিটি বা ওয়ার্ল্ড ফুড ডে 1993 সালে। এটা হচ্ছে বোম্বে মিন্ট, হ্যাঁ বোম্বে মিন্টের কয়েন। এই কয়েনগুলো আমি নেব, কিন্তু 30 টাকা, তার বেশি না। ঠিক আছে, আপনি দেবেন? অবশ্যই দেব। এটা হচ্ছে 20 লেখা আছে, এটা হচ্ছে মালয়েশিয়ার কয়েন, কিন্তু কয়েনটার কন্ডিশন খুব একটা ভালো না, ঠিক আছে। তবুও এই কয়েনটা বেশি না, 100 টাকা দেবো মাত্র। আমি জানি না কয়েনটার দাম কত, যদি দিতে চান আমি 100 টাকা দেবো, কারণ মালয়েশিয়ার কয়েন কিন্তু আমার কাছে 1 পিসও নেই, এটা মালয়েশিয়ার কয়েন আছে, ঠিক আছে। 1 টাকার কমোডেটিভ কয়েন 150 ইয়ার্স, এটা আমি 30 টাকা দাম দেবো। 2004 সালে কলকাতা মিন্টের কয়েন, এটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ঠিক আছে। আমি সাধারণত এগুলো নিই না, আরও বলছি কালেকশান আমার কাছে আছে, এটা কম কালেকশান আছে, ঠিক আছে। সেই জন্য এটা আমি 2-3 পিস নেবো। আচ্ছা, এই যে কয়েনটা আছে এটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন, প্লেনেজ আছে, হ্যাঁ প্লেনেজ। এগুলো 30 টাকা করে দাম, 25 থেকে 30 টাকা, কন্ডিশন খুব একটা ভালো নেই। ফুড অ্যান্ড নিউট্রিশন 1992 সাল ওয়ার্ল্ড ফুড ডে কলকাতা মিন্ট। আচ্ছা, এইটা 1 টাকা স্টিলের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 150 ইয়ার্স, এটা নেবো বললাম না, 2-3 পিস নেবো, আমি বেশি পিস নেবো না। ওকে, এই 1 টাকা কয়েনটা একটু ভালো করে বুঝিয়ে দিই। এটা হচ্ছে 2005 সালের, ঠিক আছে। এই ধরনের কয়েনগুলিকে করস কয়েন বলা হয়। আর 2005 সালে প্রচুর পরিমাণে কয়েন মিন্টেজ হয়, তা 2005 সালটা কমন। 2004 সালে হলে এই কয়েনটা কিন্তু কন্ডিশন অনুযায়ী ভালো দাম আছে, 1000 হতে পারে, 1500 হতে পারে, 2000 হতে পারে, সেটা কন্ডিশন অনুযায়ী। ওকে, এটা 2005 সালে, এটা কমন কয়েন, ঠিক আছে। এটা চলবে না কিন্তু। ঠিক আছে, 20 টাকায় কয়েন নিয়ে এসছে 2টো কয়েন, এগুলো কোনো দাম নেই, 20 টাকায় কয়েনের দাম 20 টাকা, ঠিক আছে। এগুলো কমন কয়েন। ওকে, এত কালেকশন কি বাড়িতে ছিল? হ্যাঁ, বলতে আমি ওল্ড কয়েন কালেকশন করতে খুব পছন্দ করি, তাই এর মধ্যে অনেক রেয়ার এবং স্কেয়ার আছে, তাই আপনার কাছে নিয়ে আসলাম। আচ্ছা, আমি কিন্তু রেয়ার এখনো পর্যন্ত কিছু পাইনি, ঠিক আছে। আচ্ছা, এই স্টিলের কয়েনগুলো ডেলি এশিয়ান গেমস, এগুলো কিন্তু কমন কয়েন, ঠিক আছে। কিছু কিছু ইউটিউবার এগুলো অনেক টাকা দাম বলে চালিয়ে দেয়, এগুলো কমন কয়েন। 8 থেকে 10 পিস আছে, আমি সব দেখলাম না, এগুলো কমন কয়েন। এগুলো 1 টাকায় 1989 সালের কলকাতা মিন্ট কমন কয়েন, হ্যাঁ কমন কয়েন। 5 টাকা নিকেল প্লাসের কয়েন, এগুলো হচ্ছে স্টিলের কয়েন ONGC 50, ঠিক আছে। এগুলো কিন্তু কমন কয়েন। ওকে, এগুলো নেবো না আমি, ঠিক আছে। আচ্ছা, এই যে 50 পয়সা কয়েনটা আছে, এটা হচ্ছে ডান্ডি মাছ কয়েন, 50 পয়সা কয়েন। এখানে কলকাতা মিন্টের কয়েনটি স্কেয়ার ক্যাটাগরি কয়েন, ওই 30-40 টাকা দাম। এরকম কয়েন কিন্তু আমার কাছে অলরেডি যেহেতু অনেক আছে, তাই নেবো না আমি। ঠিক আছে, কয়েন তো অনেক নিয়ে এসছে।
পিরিগানের আন্না কমন কয়েন। আচ্ছা, এটাও কমন কয়েন। মেডিকেল, এগুলো নিকেল বেরাসে কয়েন, এগুলো সচরাচর মার্কেটে এখন প্রচুর দেখতে পাওয়া যায়। আচ্ছা, এটা আছে দাদাভাই নরজি সিকিউরিটি এজ, এগুলো নেবো না আমি, ঠিক আছে। এই কালেকশন আমার কাছে আছে। কে কামরাজ আছে সিকিউরিটি এজ, না নেবো না। 5 টাকায় কয়েন অনেক নিয়ে এসছে, ঠিক আছে। আমি সব কটা ভিডিওতে দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এগুলো কিন্তু কমন কয়েন। আপাতত আমি রিয়ার কিছু পেলাম না এখনও। ফরেন নোটগুলো অবশ্যই নেব। 10 টাকার এটাও স্কেয়ার ক্যাটাগরি, ঠিক আছে। এটা আমি 40 টাকা দাম দেবো, যদি দিতে চান দেবেন? জি অবশ্যই দেবো। ওকে, আচ্ছা। এটা হচ্ছে সৌদি আরবের টাকা, জল দিলেও নষ্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, সৌদি আরবের টাকা কোথায় পেলেন এটা? আমার জামাইবাবু সৌদি আরবে থাকে, আমাকে গিফট করেছিলেন। আচ্ছা, এটা একটা সৌদি আরবের টাকা আছে। এগুলো আমি সব নিয়ে নেবো, যদি আপনি দিতে চান অবশ্যই নেবো, ঠিক আছে। অবশ্যই। এই কন্ডিশন ভালো আছে এটা, ঠিক আছে। এটা বাংলাদেশি 20 টাকা একটা নোট নিয়ে এসছে, বঙ্গবন্ধু মুজিবার। এই 20 টাকার যে আমি 100 টাকা দিই, আপনি কি দেবেন? আপনি দেবেন? অবশ্যই। ঠিক আছে। এই 100 টাকার নোটটা দেখি, এই 100 টাকার নোটটা নিয়ে এসছে, এটা হচ্ছে এম নরসিমহা, ঠিক আছে, তখন গভর্নর ছিল। এই 100 টাকার নোট দুটো নোট নিয়ে এসছে, এগুলো কিন্তু রিয়ার নোট না, ঠিক আছে। এগুলো রিয়ার না, এই কন্ডিশনটা অতটা ভালো না। যাক, আচ্ছা, এই নোটগুলো যদি আমি অল্প দামে বা ডবল দামে নিতে চাই, আপনি কি দেবেন? অবশ্যই, কেন দেবো না, ভালো দাম পেলে নিশ্চয়ই দেবো। ওকে। কয়েন চেক করা প্রায় শেষেরই পথে। অনেক কয়েন দেখলাম, প্রায় 200-250 পিস কয়েন নিয়ে এসেছিলো। এই কয়েনটা ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন নামে পরিচিত। তা 1992 সালে কয়েনটি কলকাতা মিন্টে আছে। এটা নয়ডা মিন্টে হলে খুব রেয়ার কয়েন হতো, আর নয়ডা মিন্টের কয়েন হলে এইসব কয়েনের দাম প্রায় বেশ ভালো দাম পাওয়া যায়, ঠিক আছে। এটা চলবে না। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোস 1 পিস পেলাম 1997, আমার লাগবে 1996। মানে 1997টা কমন, আর 1996টা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার। এই ধরনের কয়েন পেলে মিনিমাম 5000, ঠিক আছে। তারপরে অ্যাজ পার কন্ডিশন সেগুলোর দাম হয়। এটাও ন্যাশনাল ইন্টিগ্রেশন 1992 সাল, হায়দ্রাবাদ মিন্টের, মানে কমন কয়েন। এটা নয়ডা মিন্টের লাগবে। নয়ডা মিন্ট মানে 1992 সালের নিচে রাউন্ড ডট বা বিগ ফুল স্টপ থাকবে। আচ্ছা, এটাও গেল। 1994, না, এটা কমন কয়েন। ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন এতগুলো কয়েন, প্রায় 60 পিসের মতো, একটাও কিন্তু 1992 নয়ডা মিন্ট পেলাম না। আমি আশা করছি যে বা যারা ভিডিওটা ওয়াচ করছেন তারা জানেন যে 2 টাকার কয়েন কেন 1500-2000 টাকা দাম দেওয়া হবে। রিয়ার না হলে দাম হবে না, ঠিক আছে। এগুলো সব কমন। সমস্ত কয়েন আপনি গুছিয়ে নিয়েছেন? আমি গুছিয়ে নিয়েছি। ঠিক আছে। আপনার কোনো সমস্যা হলো এখানে আসতে? না না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এখানে এসে কেমন লাগলো? ভালোই লেগেছে, আপনার ব্যবহারও খুব ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ। আর আপনি কত টাকা পেলেন? আমি মোট 1250 টাকা পেয়েছি। ফরেন কয়েন অ্যান্ড ফরেন নোট সেল করে 1250 টাকা পেয়েছেন, তাই তো? আর টাকাটা ক্যাশ পেয়েছেন? হ্যাঁ, ক্যাশ পেয়েছি। যাক, আর কিছু আছে কালেকশন বাড়িতে বলছিলেন? আমার বাড়িতে আরো অনেক কালেকশন আছে, যেহেতু আপনার টাইম হয় না, তাই আমি আবার 5-7 দিন পর আপনার সঙ্গে যোগাযোগ করে আসবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম।